হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের অপারেটিং সিস্টেমের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো শর্টেস্ট রিমেইনিং জব আর টাইম ফাস্ট। তো এটা হচ্ছে কি আমার এসজেএফ এর প্রিমিটিভ ভার্সন। এর আগে যে আমরা এসজেএফ নিয়ে অর্থাৎ শর্টেস্ট জব ফাস্ট নিয়ে যে কথা বলছিলাম বা আরো 3টা ভিডিও বানাইছিলাম, ওটারই প্রিমিটিভ ভার্সন। লাস্ট আমরা আরেকটা ভিডিও দেখছিলাম, ওটা হচ্ছে পার্ট 3, যেটা এসজেএফ এর। তো ওটা ছিল প্রিমিটিভ ভার্সন। তো আজকে আমরা আরো একটা প্রিমিটিভ ভার্সন নিয়ে কথা বলবো এসজেএফ এর, যেটা হচ্ছে আমরা বলি শর্টেস্ট রিমেইনিং জব আর টাইম ফাস্ট। তো আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট ব্যাপারটা কি, কিভাবে কাজ করে এবং কেন এটাকে তোমার প্রিমিটিভ এসজেএফ বলা হয়। তো রিয়েল লাইফ এক্সাম্পল, গ্রান্ট চার্ট, ওয়েটিং টাইম, টার্নারাউন্ড টাইম সবকিছুই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশনটা নিয়ে কথা বলতে চাই, যে শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট ইজ দ্য প্রিমিটিভ ভার্সন অফ শর্টেস্ট জব ফাস্ট শিডিউলিং। আচ্ছা, আমাদের যে এই শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট হচ্ছে গিয়ে তোমার অ্যাডভান্সড ভার্সন। কার অ্যাডভান্সড ভার্সন? সেটা হচ্ছে গিয়া তোমার যেই এসজেএফ আমরা এর আগের ভিডিওতে দেখে আসছিলাম শর্টেস্ট জব ফাস্টের প্রিমিটিভ ভার্সন। মানে তোমার এই প্রিমিটিভ ভার্সনে কি হয়, এই প্রিমিটিভ মানে হয়েছে যে তোমার চলমান প্রসেস মাঝপথে থামাইয়া কম সময় লাগবে এমন অন্য একটা প্রসেসকে সিপিইউ দেওয়া হয়। ধরো বড় একটা প্রসেসকে মাঝপথে আমরা থামাইয়া আমরা কি করলাম, ছোট অন্য একটা প্রসেসকে আমরা সিপিইউ দিয়ে দিলাম। In this algorithm, the process with the shortest remaining bus time is always executed first. আচ্ছা, যে প্রসেস তোমার এখনো বাকি থাকা এক্সিকিউশন টাইম সবচেয়ে কম, মানে আমরা তো মাঝখান দিয়ে থামাইছি, থামানোর ভিতরেও তোমার যেই প্রসেসের এখনো বাকি থাকা মানে এক্সিকিউট হইতে বাকি থাকে এক্সিকিউশন টাইম সবচেয়ে কম, তাকে সবার আগে সিপিইউ দেওয়া হয়। আচ্ছা, if a new process arrives with a shorter remaining time than the current process running process, the CPU preempts, যেটাকে বলি আমরা interrupts the current process and assigns CPU the new shorter job। আচ্ছা, এখন এইখানে কি হয়, ধরো তুমি হচ্ছে গিয়ে দুইটা বর্তমানে প্রোগ্রাম রান করতেছো, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। ধরো তুমি P1 রান করতেছো, এখন হঠাৎ করে P2 আসছে, যার তোমার এক্সিকিউশন টাইম আরো কম বা রিমেইনিং টাইম আরো কম। তখন কি করবে, সিপিইউ কি করবে, সাথে সাথে তোমার ইন্টারাপ্ট করবে কাকে, P1 কে ইন্টারাপ্ট করবে এবং P2 কে সিপিইউটা দিয়ে দেবে। মানে তোমার বাস্তব লাইফে যেমন তোমার আর্জেন্ট একটা ছোট কাজ আসলে তুমি বড় একটা কাজ ফালাই রেখা তোমার ওই আর্জেন্ট ছোট কাজটাকেও করে ফেলো। তো ওই রকমই এটাও কাজ করে। তো it is primitive, meaning the currently running process can be stopped and resumed later। আচ্ছা, এখানে তোমার পজ আর রিজিউমের কনসেপ্ট আছে, মানে তোমার প্রসেস থামানো যায় আবার পরে সেখান থেকে যেখান থেকে থামাইছে আবার পরে ওইখান থেকে চালানো যায়। যেমন হচ্ছে কি তুমি একটা ভিডিও চালাইলে তুমি ভিডিওটাকে যে কোনো সময় পজ করতে পারো এবং আবার রিসাম করতে পারো। SRTF also reduce the average waiting time and turnaround time compared to non-primitive scheduling। আচ্ছা, এর রেজাল্ট হিসেবে আমরা কি পাই, এই যে এত কষ্ট করলাম আমরা, মাঝখান দিয়ে থামাইলাম, শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট করলাম, তো তোমার হচ্ছে কি এর মাধ্যমে আমরা কি সুবিধা পাই, এর মধ্যে আমাদের একটা ভালো একটা পারফরমেন্স পাই। কারণ কি তোমার হচ্ছে গিয়া ছোট কাজগুলো দ্রুত শেষ হয়ে যায়, তাই তোমার কিউতে লম্বা ওয়েটিং এর একটা যে ব্যাপার ওইটা তৈরি হয় না। ফলে তোমার কি হয়, এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেকটা কমে যায়। তো আমরা এখন এইখান থেকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। তো এখানে তোমার 3টা প্রসেস দেওয়া আছে, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2, একটা হচ্ছে P3। তো আমি যদি এটার জন্য একটা কিউ আঁকি, আচ্ছা অলরেডি আমাদের একটা কিউ আঁকা আছে যদিও নিচে। তো আমাদের প্রথম 0 নাম্বার সেকেন্ডে আসছে হচ্ছে গিয়ে P1। আচ্ছা, আসলো আমাদের P1 হচ্ছে কিউতে আসলো। তো এটা যখন তোমার এক্সিকিউট হওয়া শুরু করছে, তো কত সেকেন্ড এক্সিকিউট হবে দেখো, 0 থেকে 2 নাম্বার সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হইলো। এখন 2 নাম্বার সেকেন্ডে চলে আসছে P2। ও কয় সেকেন্ড এক্সিকিউট হয়েছে, অলরেডি 2 নাম্বার সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হয়েছে, তার মানে বাকি আছে কয় সেকেন্ড, 7 সেকেন্ডে 2 সেকেন্ড এক্সিকিউট হয়েছে, বাকি আছে 5 সেকেন্ড বাকি রইলো। আচ্ছা, এখন 2 নাম্বার সেকেন্ডে চলে আসছে P2। এখন P2 বাস টাইম কত, বাস টাইম হচ্ছে গিয়ে 4 মিলি সেকেন্ড, কিন্তু ওর এখনো হচ্ছে গিয়া P1 এর বাস টাইম বাকি আছে কত, 5 মিলি সেকেন্ড। তো আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের P2 এর বাস টাইম কম, সেহেতু কি করবো আমরা, P1 কে থামাইয়া P2 কে চালাবো। P2 কে চালাবো কত সেকেন্ড পর্যন্ত, এই 2 থেকে
4 নাম্বার সেকেন্ড পর্যন্ত আমরা P2 কে চালাইলাম। এখন 4 নাম্বার 2 সেকেন্ড চালাইলাম আমরা, তো বাকি রইলো কয় সেকেন্ড? বাকি রইছে আমাদের আরো 2 সেকেন্ড, বাকি 2 মিলি সেকেন্ড বলি আমরা, 2 মিলি সেকেন্ড বাকি আছে P2 এর। আচ্ছা, তো এরপর আমাদের আসি কয় নাম্বার সেকেন্ডে? আসি আমরা 4 নাম্বার মিলি সেকেন্ডে। তো এখন হচ্ছে কি 4 নাম্বার মিলি সেকেন্ডে আমাদের নতুন আরো একটা প্রসেস চলে আসছে, যার বাস টাইম হচ্ছে গিয়া মানে P3 এর বাস টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। নতুন যে প্রসেসটা আসছে 4 নাম্বার মিলি সেকেন্ডে, ওর বাস টাইম কত? 1 মিলি সেকেন্ড। তো এখন আমাদের কিউতে তিনটা প্রসেস আছে, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2, আর একটা হচ্ছে P3। এখন সবচেয়ে কম বাস টাইম কার? P3 এর 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে ওকে ও আগে চলবে অবশ্যই, তাহলে 4 থেকে 5 নাম্বার সেকেন্ড পর্যন্ত চললে P3। তো P3 অলরেডি আমাদের ডান। এখন আমাদের কিউতে দুইটা আছে আমাদের প্রসেস, P1 আর হচ্ছে কি আমাদের P2। তো এখন এই দুইটার মধ্যে আমাদের বাস টাইম, P1 এর বাস টাইম 5 মিলি সেকেন্ড, P2 এর বাস টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড। তাহলে কি আগে চলবে? P2 চলবে। P2 কয় নাম্বার সেকেন্ড পর্যন্ত চললো? 5 থেকে 7 নাম্বার সেকেন্ড পর্যন্ত চললো। এরপর বাকি আমাদের একটাই থাকে, বাকি যে 5 মিলি সেকেন্ড ওর থাকে P1 এর, তো 5 মিলি সেকেন্ড এখন চলবে, অর্থাৎ 7 থেকে 12 মিলি সেকেন্ড পর্যন্ত আমাদের এই P1 চলবে। তো এইভাবে হচ্ছে কি আমাদের কাজটা শেষ হবে। তো চলো আমরা আরো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার ট্রাই করি। তো আমরা এই জায়গায় একটা এক্সাম্পল দেখতে পাইতেছি, এখানে আমাদের প্রসেস দেওয়া আছে 5টা, এবং এর বাস টাইম দেওয়া আছে, এবং এর অ্যারাইভাল টাইম দেওয়া আছে। তো এর মাধ্যমে আমাদের কি করতে হবে? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট বা প্রিমিটিভ যে এসএফ এর প্রিমিটিভ ভার্সনটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং টার্নারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমের অ্যাভারেজ বের করে আমাদেরকে দেখাইতে হবে। তো চলো আমরা দেখানো যাক। প্রথম কি করতে হবে? আমাদের গ্রান্ট চার্ট আঁকতে হবে। তো গ্রান্ট চার্ট আঁকার আগে আমি এই যে একটা রেডি কিউ এঁকে নেই, যাতে আমাদের ব্যাপারটা বুঝতে আরো বেশি সুবিধা হয়। রেডি কিউ আর কিউ লিখে নিই আমি। আচ্ছা, রেডি কিউ আমি একটা এঁকে নিলাম। এই হচ্ছে ধরো আমাদের রেডি কিউটা। আচ্ছা, এখন হচ্ছে কি প্রথম আমাদের খেয়াল করতে হবে অ্যারাইভাল টাইমের দিকে। তো অ্যারাইভাল টাইমে প্রথম কোন প্রসেসটা আসছে? প্রথম আসছে আমাদের P0। P0 আসছে আমাদের 0 নাম্বার সেকেন্ডে। তো 0 নাম্বার সেকেন্ডে যেহেতু আমাদের অন্য কোনো প্রসেস নাই, সেজন্য আমাদের রেডি কিউতে P0 যাবে। আচ্ছা, গেল আমাদের P0। এখন P0 কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? আচ্ছা, আমরা দেখলাম সিপিইউ দিলাম আমরা P0 তে। P0 থেকে আমাদের 1 সেকেন্ড চালাইলাম। এখন 1 সেকেন্ড চালানোর পর আমাদের চলে আসছে কি P1। আচ্ছা, P1 আসলো আমাদের রেডি কিউতে চলে আসছে। এখন 1 সেকেন্ড চালানোর পর -1 দিলাম। তো এখন ওর বাস টাইম থাকে কত? 4। আর ওর P1 এর বাস টাইম কত? P1 এর বাস টাইম হচ্ছে গিয়া 6। তো এখন কার বাস টাইম কম? P0 এর বাস টাইম কম, তার মানে আরো 1 সেকেন্ড চলবে। তো আচ্ছা, তোরে P0 রে আরো একটা সেকেন্ড চালাইতে দিলাম। তো এখন কত হইলো? P0 রে মোট 2 সেকেন্ড চালাইছি, ওর বাস টাইম রইলো কত? 5 বিয়োগ 2 3 রইলো। আচ্ছা, এখন আমরা কয় নাম্বার সেকেন্ডে আছি? এখন আমরা 2 নাম্বার সেকেন্ডে আছি। তো 2 নাম্বার সেকেন্ডে দেখলাম আমাদের নতুন আরো একটা প্রসেস চলে আসছে, P2। তাহলে আমাদের কয়টা প্রসেস চাইলো রেডি কিউতে? P0, P1, P2। আচ্ছা, লিখলাম আমরা এখানে P2। তো P2 এর বাস টাইম কত? P2 এর বাস টাইম হচ্ছে 2। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের কোনটা আমাদের সবচেয়ে কম বাস টাইম কোনটা? আমাদের 2 সেকেন্ড চালানোর পর P0 এর বাস টাইম রয়েছে 3 সেকেন্ড, P1 এর 6 সেকেন্ড, আর P2 এর 2 সেকেন্ড। যেহেতু আমাদের P2 এর বাস টাইম কম, এর জন্য আমাদের P2 চলবে। এখন হচ্ছে আমরা P2 কে 1 সেকেন্ড চালানোর পর 3 সেকেন্ড 3 নাম্বার সেকেন্ডে আমরা আসলাম। 1 সেকেন্ড চালানোর পর ওর বাস টাইম এখনো বাকি আছে আরো 1 সেকেন্ড। আচ্ছা, 3 নাম্বার সেকেন্ডে আমাদের নতুন আরেকটা আসছে P3। লিখলাম আমরা P3 লিখলাম। এখন আমাদের রেডি কিউতে কয়টা হলো? P0, P1, P2, P3। আচ্ছা, 4টা হলো। এখন আমাদের দেখতে হবে কার বাস টাইম কম। যেহেতু আমরা দেখতে পাইতেছি P2 আর P3 এর বাস টাইম সেম, ওরও 1 সেকেন্ড বাকি আছে, ওরও 1 সেকেন্ড বাকি আছে, তাই জন্য আমরা আর P2 কে ইন্টারাপ্ট করব না, ওর 2 সেকেন্ড একবারে হয়ে যাক। আচ্ছা, 2 নাম্বার থেকে 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত P2 হয়ে গেল, তার মানে P2 ফুললি আমাদের ডান, P2 আমাদের এক্সিকিউট হয়ে গেছে। তো P2 নিয়ে আমাদের আর মাথাকে ঘামানোর কিছু নাই, তো রেডি কিউ থেকে উঠিয়ে দিলাম ওকে। আচ্ছা, এখন আসি আমরা কয় নাম্বার সেকেন্ডে? এখন আসি আমরা 4 নাম্বার সেকেন্ডে। তো 4 নাম্বার সেকেন্ডে আমাদের নতুন কি কিছু আসছে? হ্যাঁ, আমাদের 4 নাম্বার সেকেন্ডে নতুন আরো একটা আসছে P4। আচ্ছা, P4 চলে আসলো। অলরেডি আমাদের কি হলো? আমাদের রেডি কিউতে অলরেডি সবগুলো প্রসেস চলে আসছে। তো অ্যারাইভাল টাইম নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নেই। এখন আমরা জাস্ট দেখবো যার হচ্ছে গিয়ে বাস টাইম কম, সে আগে তোমার এক্সিকিউট হবে। তো এর মধ্যে আমরা দেখি কার বাস টাইম কম। বাস টাইম হচ্ছে গিয়ে P0 এর 3 সেকেন্ড এখনো বাকি, P1 এর 6 সেকেন্ড, তারপর আচ্ছা P3 এর আছে 1 সেকেন্ড, এবং P4 এর আছে 4 সেকেন্ড। আচ্ছা, তো এখন এর মধ্যে সবচেয়ে কম হচ্ছে গিয়ে কার বাস টাইম? P3 এর বাস টাইম হচ্ছে গিয়ে সবচেয়ে কম। তো আমরা P3 কে এক্সিকিউট করে নেব। 4 থেকে 5 সেকেন্ড, 1 সেকেন্ড হয়ে গেল। তো এটা আমাদের অলরেডি ডান, P3 আমাদের ডান। তো P3 চলে গেল। এরপর আমাদের বাকি আছে কোনটা কোনটা? তিনটা, P0, P1 আর P4। P0 এর আছে 3 সেকেন্ড, P1 এর আছে 6 সেকেন্ড, P4 এর আছে 4 সেকেন্ড। তো এই তিনটার মধ্যে একটা, দুইটা, তিনটা, এই তিনটার মধ্যে সবচেয়ে কম
বাস টাইম কার সবচেয়ে কম বাস টাইম বাকি আছে P0, তো P0 বাকি ওর যে 3 সেকেন্ড ও এক্সিকিউট হয়ে যাবে 5 থেকে 8 সেকেন্ড। আচ্ছা গেল P0 আমাদের ডান। P0 ডান হওয়ার পর আমাদের বাকি আছে কটা P1 আর P4। আচ্ছা P1 এর মধ্যে বাস টাইম হচ্ছে 6 আর P4 এর 4, তার মানে কি আগে এক্সিকিউট হবে P4, তার মানে হলো 8 থেকে 12 সেকেন্ড ও 4 সেকেন্ড ও এক্সিকিউট হয়ে গেল। এরপর আমাদের বাকি রইলো কি একটাই, কি বাকি রয়েছে আমাদের P1 ও এক্সিকিউট হয়ে যাবে, ওর যে 6 সেকেন্ড আছে যে বাস টাইম ও 6 সেকেন্ড 12 থেকে 18 পর্যন্ত সেকেন্ড পর্যন্ত ও এক্সিকিউশন হয়ে যাবে। তো এভাবেই আমরা আমাদের অ্যারাইভাল টাইম এবং বাস টাইমের উপর ডিপেন্ড করে আমরা দেখবো যে আমাদের কোনটাকে আটকাইয়ে কোনটাকে সিপিইউ দেওয়া লাগবে, এটা আমরা ভালো করে খেয়াল করে তারপর আমাদের গ্রান্ট চার্টটাকে আঁকতে হবে। তো এখন আমাদের গ্রান্ট চার্ট যেহেতু আঁকা শেষ, এখন আমরা সহজেই ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম সূত্র অনুযায়ী বের করে ফেলবো। তো আমাদের ওয়েটিং টাইমের সূত্র কি, এন্ড টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম মাইনাস হচ্ছে বাস টাইম। তো P0 এর এন্ড টাইম ছিল কত, আমাদের P0 এর এন্ড টাইম ছিল 8, ওর অ্যারাইভাল টাইম ছিল 0, আর বাস টাইম ছিল কত, ওর বাস টাইম ছিল 5, হলো আমাদের 3। এরপর আসে আমাদের P1 শেষ হয়েছে কয়েক 2 সেকেন্ডে 18 নম্বর সেকেন্ডে এন্ড টাইম, ওর হচ্ছে গিয়া অ্যারাইভাল টাইম কত 1, তারপর হচ্ছে গিয়া ওর বাস টাইম 6, তো রইল কত আমাদের 11। P2 আমাদের এন্ড হয়েছে কত 4 নাম্বার সেকেন্ডে, এরপর হচ্ছে গিয়ে ওর অ্যারাইভাল টাইম কত 2, আর ওর বাস টাইমও 2, দিলাম আমরা 4 - 2 - 2 রইল কত 0। এরপর আসি আমরা P3 তে আমাদের এন্ড হয়েছে কততে, P3 আমাদের এন্ড হয়েছে 5 এ, 5 নাম্বার সেকেন্ডে। তারপর হচ্ছে কি ওর অ্যারাইভাল টাইম 3, 5 বিয়োগ 3, আর ওর বাস টাইম হচ্ছে 1, 5 বিয়োগ 3 বিয়োগ 1 রইল আমাদের 1। এরপর আছে P4 এন্ড হয়েছে কত নাম্বার সেকেন্ডে, 12 নাম্বার সেকেন্ডে, তাহলে ওর অ্যারাইভাল টাইম কত 4, বিয়োগ দিলাম 4, তারপর গিয়ে বাস টাইম কত 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ 4 হলো কত আমাদের 4। তো এই আমাদের ওয়েটিং টাইম বের হয়ে গেল প্রত্যেকটার। এখন আমাদের কি করতে হবে, এভারেজ বের করতে হবে। এভারেজ বের করতে হলে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করলে আমাদের আসে 19, আর প্রসেস আছে কয়টা 5টা, ভাগ দিলে আসে কত আমাদের 3.8। এই ছিল আমাদের ওয়েটিং টাইমের এভারেজ। এরপর আসে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কি, এন্ড টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম। তো এন্ড টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম আমরা করে ফেলি। এন্ড টাইম আমাদের কত, P0 8, অ্যারাইভাল টাইম 0, 8 - 0 8। P1 এর আমাদের এন্ড টাইম কত, P1 এর এন্ড টাইম হচ্ছে 18, আর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তো 18 বিয়োগ 1 17। P2 এর হচ্ছে গিয়ে 4 এন্ড টাইম, অ্যারাইভাল টাইম 2 রইল আমাদের 2। P3 এর অ্যারাইভাল টাইম এন্ড টাইম হচ্ছে গিয়ে তোমার 5, অ্যারাইভাল টাইম হচ্ছে গিয়ে 3 রইল আমাদের 2। P4 এর এন্ড টাইম হচ্ছে 12 এবং হচ্ছে গিয়ে তোমার অ্যারাইভাল টাইম হচ্ছে 4 রইল আমাদের 8। তো যোগ করলে আমাদের আসে 37, ভাগ দেবো 5 দিয়ে রইল কত 7.4। তো এই ছিল মূলত আজকে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমের এভারেজ। তো আমরা সব বের করলাম, আমাদের গ্রান্ট চার্ট কিভাবে বের করতে হয় দেখলাম, এভারেজ ওয়েটিং টাইম, তারপর এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, সবকিছু আমরা বের করলাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।